এই সারাক্ষণ আমার কপাল খারাপ, আমার কত কপাল খারাপ দেখো, এগুলো বলা ভালো নয়। তো নিজের কাছে নিজের প্রশ্ন করা যে আমার কপাল, এর থেকে আমি কি এমন বেশি করেছি যার জন্য আমার এর থেকে ভালো কপাল হওয়া উচিত ছিল। আমি কি করেছি এমন যে আমার ডিজায়ারেবল সমস্ত কিছু পূর্ণ হওয়া উচিত ছিল। আসলে যদি আমি খুঁজে দেখি, আমি মানুষের কথা ভাবিই নি, আমি খালি নিজের জন্য বাঁচি। তো এর থেকে ভালো আর হয়তো ভগবান বুঝে শুনেই দেন। তো এটা বলতে গিয়ে না, ওই স্বামীজির একটা কথা মনে পড়লো, তাই শেয়ার করছি। স্বামীজি বিদেশ থেকে যখন ফিরলেন, তখন সাধু সন্তদের যারা মানে সংসার ত্যাগী মা ঠাকুরের শিষ্য, তাদেরকে স্বামীজি বলেছিলেন যে শুধু ধ্যান তপস্যা করলে হবে না, এখন শিবজ্ঞানে জীব সেবা করতে হবে। তো সেটা শুনে কেউ কেউ তো মেনে নিয়েছিলেন, কিন্তু কেউ কেউ আবার মানেননি। তারা মনে ভেবেছিলেন যে স্বামীজি বাইরে থেকে এসে নিজের কথা আরোপ করতে যাচ্ছে। তো দেখো, তো তখন তারা সিসিমার কাছে গেছিলেন, যে সিসিমা আছেন, সিসিমা যদি বলেন তাহলেই শুনবো, এরকম একটা। তো সিসিমার কাছে গেছে যখন, সিসিমা সব শুনলেন কথাগুলো, তখন তাকিয়ে খুব স্ট্রিক্ট অ্যান্ড স্টার্নলি উনি বললেন যে ঠাকুর ঠাকুর তো কই এরম বলেনি, এরম বলে মানে জিজ্ঞাসা করছে। তখন সিসিমা বললেন যে নরেন আর ঠাকুর, বিবেকানন্দ এবং ঠাকুর একই কয়েনের দুটো সাইড। তো ওকে মেনে চলাটাও আসলে ঠাকুরকেই মেনে চলা। যখন এই কথাটা শুনলো, তখন কিন্তু মানুষ বলতে ভক্তরা মানে ঠাকুরের ত্যাগী ভক্ত যারা, তারা মেনে নিলেন এবং এসে নরেনকে বললেন, স্বামীজিকে বললেন যে তুমি এখন থেকে যা বলবে তাই শুনবো। তো সেটা মেনে নিলেন সবাই, কিন্তু তার আগে কিন্তু ওনারা মানেননি যতক্ষণ না সিসিমা বলছেন। তো আমাদেরও আমাদেরও বুঝতে হবে, জানতে হবে যে শুধু ধ্যান তপস্যা পুজো আচ্চা করলাম, কিন্তু মানুষের কথা ভাবলাম না। অথচ আমি ভাবলাম যে আমার যা কিছু পূর্ণ হলো না, আমার এটা পূর্ণ হলো না, আমি এটা আট দশজনের এত কিছু আছে আমার নেই। তখন নিজের কাছে প্রশ্ন, যে আমি কি মানুষের কথা ভেবেছি? শিবজ্ঞানের জীবসেবা মানে যে বিরাট সাধু জপ তপস্যা করতে হবে তা নয়। মানুষের জন্য চিন্তা ভাবনা করা, মানুষের জন্য প্রার্থনা করারও তো একটা দাম আছে। তো তাই ওই কপাল খারাপ বলে মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা আমার মনে হয় খুব খারাপ। আমার কপাল খারাপ, এটা কখনো বলা উচিত না, কেননা আমার এটুকুই পাওয়া ছিল, এর বেশি আমি কিছু করিনি যে আমি পাবো। এটা আমার মনে হয় বোঝাটাও একটা সাধন।